হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমার বানানো ডিম কোরমার রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে সেদ্ধতে বসিয়ে দিলাম। ভালো করে যাতে সেদ্ধ হয় এটা খেয়াল রাখতে হবে। এরপর নামিয়ে আমি একটু হালকা ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে যায়, অ্যান্ড হালকা লবণ মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি একটু তেলে এগুলো ভেজে নিচ্ছি, তবে আমি বেশি ভাজবো না। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে হালকা পরিমাণেই ভেজেছি। বেশি কুক হলে কিন্তু ভালো লাগবে না খেতে। ইনগ্রিডিয়েন্টস যা লাগে সব কিছুই আমি রেডি করে রেখেছি। এভাবে রাখলে হচ্ছে আমার কাজ করতে একটু সুবিধা হয়। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম, সাথে গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো নিলাম, সাথে এখানে তেজপাতা আর পরিমাণ মতো কাঁচামরিচ। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন বেশি দিতে পারেন, এছাড়া কমও দিতে পারেন। লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ নিয়ে নিলাম, সাথে এখানে কুচি করে রাখা কিছু পেঁয়াজও নিলাম। আপনারা চাইলে বাটা পেঁয়াজের সাথে সাথে এই কুচি পেঁয়াজটাও ইউজ করতে পারেন। আর এখানে বাদাম বাটা নিয়েছি। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন বাদাম মিক্স করে বেটে নিতে পারেন। আর এখানে দুধ নিয়ে নিয়েছি, যেটা লিকুইড থাকে ওটা। আর সাথে টেস্টটা যাতে আরও একটু ভালো আসে, ফ্লেভারফুল হয়, তাই আমি গুঁড়ো দুধ যেটা আছে ওটা পানির সাথে গুলিয়ে হালকা নিয়ে নিলাম। এখন ভাজার পালা শুরু। তেল গরম করে যে মশলাগুলো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচগুলো ভেজে নিলাম হালকা। এরপর পেঁয়াজ কুচিটা দিয়েও হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর যে পেঁয়াজ বাটা ছিল হালকা ওগুলো, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত গন্ধটা যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নিব। এখন বাদাম বাটা যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। এখন দেওয়ার পালা গুঁড়ো মশলাগুলো। এখানে আমি যে মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে সম্পূর্ণ মিশ্রণটা অনেকক্ষণ করে মেখে নিতে হবে। মাখার পরে আমি যে দুধগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দুইটাই দিয়ে দিয়েছি, যেগুলো গ্লাসে মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়েছি, গুঁড়ো অ্যান্ড লিকুইড দুটোই। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ ফালি করে দিলেই হচ্ছে টেস্টটা ভালো পাওয়া যায়, তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে মাঝখানে কেটে দিতে। এগুলো কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। কুক করার পরে আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি অ্যান্ড কিশমিশ দিয়েছি। আপনারা যারা কিশমিশ খেতে পছন্দ করেন না তারা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর এটা দিয়ে কিছুক্ষণ আমি হালকা হিটে রেখে দিলাম। দেওয়ার পর এটা ফাইনালি লুক দেখতেই পাচ্ছেন, কনসিস্টেন্সিটা একটু কম ঘন হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে আমার ডিম কোরমা বানানো শেষ। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা সার্ভ করলাম। এটা কিন্তু সবাই অনেক ভালো বলেছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায়।